বলো নিঝুম, বলো। চুপ করে রইলে কেন নিঝুম? বলো বলো। তোমার বাম পাশে দেখো। কি দেখাচ্ছ আমাকে? মিষ্টি। মিষ্টি? এই এভাবে কি দেখছো? মানে কিছু না। চলো বসি। চলো। কাল না তোমার কথা বারবার মনে পড়ছিল। আমারও কেন যেন মনে হচ্ছিল আমার মনের আঙিনায় কেউ একজন এসে দাঁড়িয়েছে। জানার চেষ্টা করনি সেই মানুষটা কে? চেষ্টা তো অনেকবারই করেছি, কিন্তু কোনোবারই তার চেহারা দেখতে পাইনি। জানো, আমি চোখ বন্ধ করলেই দেখছি আমার মনের আঙিনায় দাঁড়ানো সেই মেয়েটিকে নিয়ে আমি ইউএসএ যাচ্ছি। ইউএসএ? আমার যে ভিসা হয়েছে তুমি জানো? মানে না তো, এটা তো আমার মনের কল্পনা। দেখেছো আমাদের মনের কত মিল। আমার মনেও না ঠিক ওরকমই একটা স্বপ্ন দুদিন ধরে খেলা করছে। এই দুদিনে আমি যে তোমার কত কাছে চলে গেছি তুমি জানো না। তুমি জানো না আমার হৃদয়ের কত গভীরে তুমি স্পর্শ করে ফেলেছ। আমি বুঝতে পারিনি কখন যে আমি তোমাকে আমি তো বলো নিঝুম, বলো। চুপ করে রইলে কেন নিঝুম? বলো বলো। তোমার বাম পাশে দেখো। কি দেখাচ্ছ আমাকে? মিষ্টি। মিষ্টি? ওকে তুমি কিছু বলবে না? কি বলবো? কি বলবো? সবাই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, যার যখন যেখানে ইচ্ছা যাবে, যখন ইচ্ছা ফিরে আসবে, তাতে কার কি? কিন্তু মন থেকে যার ছবি মুছে ফেলেছি তার জীবনে আমি আর ফিরে যেতে চাই না। নিঝুম, আমার কথা শোনো। আমাকে তুমি আর পিছু ডেকো না শুভ, আমাকে আর ডেকো না। এক্সকিউজ মি, কোনো সমস্যা? আমার কপাল। যাস শালা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মিষ্টি আসার আর সময় পেল না, গেল আমার ভিসা, গেল আমার সাথে আমেরিকা। এ কি ফাইল? আমার হাতে ফাইল এলো কোত্থেকে? আমি তো হাতে করে কোনো কিছু আনিনি। মার্কশিট, সার্টিফিকেট মনে হচ্ছে দরকারি। বিশ্বাস করুন স্যার, আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার, সার্টিফিকেট দুটোই নিয়ে আসছিলাম, কিন্তু পথে যে কোথায় ফাইলটা রেখেছি না আমি একদম মনে করতে পারছি না। যে মেয়ে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার সামনে রাখতে পারে না, তার তো অফিস সামলানোর কথা চিন্তাই করা উচিত না। এখন একটা কাজ করো, যেভাবে ফাইলটা হারিয়েছ সেইভাবে অফিস থেকে হারিয়ে যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন?